ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি, হত্যা, ধর্ষণ ও মাদক সংক্রান্ত অপরাধের অভিযোগ। ফলে এক সপ্তাহেই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে 64 জনের, অর্থাৎ প্রতিদিন 9 জনেরও বেশি মানুষ। এমন বাস্তবতায় মৃত্যুর মিছিল বেড়েই চলেছে ইরানের কারাগারে। 2025 সালের প্রথম 10 মাসে ফাঁসির মঞ্চে ঝুলেছে 1000 মানুষ। আর এভাবেই দেশটিতে তৈরি হয়েছে মৃত্যুদণ্ডের রেকর্ড। সম্প্রতি মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটসের এক প্রতিবেদনে উঠে আসে এই চিত্র। সংগঠনটি দাবি করছে, ইরানে গেল 10 মাসে যত মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সেই সংখ্যা গত 3 দশকের মধ্যে সর্বোচ্চ। অভিযোগ, ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি, হত্যা, ধর্ষণ থেকে শুরু করে মাদক সংক্রান্ত অপরাধ। কিন্তু প্রশ্ন উঠেছে, এমন বিপুল মৃত্যুদণ্ড কি কেবল অপরাধ নির্মূলের জন্য, নাকি এর আড়ালে লুকিয়ে আছে ভিন্নমত দমনের কৌশল? মানবাধিকার সংগঠনটির হিসাব বলছে, অর্ধেক মৃত্যুদণ্ড মাদক মামলায়, 43% হত্যার দায়ে, আর রাষ্ট্রবিরোধী অভিযোগে 3%। এছাড়া ধর্ষণের অভিযোগে আরও 3%, সেই সাথে আরও 1% ভাগ্যে এসেছে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ। তবে মাত্র 11% মৃত্যুদণ্ডের আনুষ্ঠানিক ঘোষণা এসেছে ইরানের পক্ষ থেকে। বাকি তথ্যের বিষয়ে কিছুই জানায়নি দেশটির কর্তৃপক্ষ। বিশেষ করে মাদক সংক্রান্ত ফাঁসি কার্যকর হয়েছে গোপনে, কোনো খবর প্রকাশ ছাড়াই। বিশেষজ্ঞরা বলছেন, বিপ্লব পরবর্তী ইরানের আদালতগুলো শতভাগ ন্যায় বিচারের প্রতীক হয়ে উঠতে পারেনি। সেখানে নির্যাতন নির্ভর স্বীকারোক্তি, আইনজীবীর অনুপস্থিতি আর ভুয়া বিচারই হয়ে উঠছে মৃত্যুদণ্ডের প্রধান চালিকা শক্তি। ফলে ইরানের ফাঁসির দড়ি কেবল অপরাধীর জন্যই নয়, বরং পুরো সমাজকে আনুগত্যের বার্তা দিচ্ছে। মানবাধিকার কর্মীরা সতর্ক করেছেন, এটি কেবল বিচার নয়, বরং ভয় দেখিয়ে রাজনৈতিক নিয়ন্ত্রণের হাতিয়ার। আর আন্তর্জাতিক সম্প্রদায় নীরব থাকলে ইরানের কারাগারের দেয়াল বেয়ে মৃত্যুর এই মিছিল আরও দীর্ঘ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।